বাঁকুড়া ফেমাস কি চপ আর মুড়ি। বাঁকুড়ার অন্যতম প্রাচীন জনপদ কেঞ্জাকুড়া। এই কেঞ্জাকুড়ার এক প্রান্ত দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদ। সেই নদের ধারেই মাতা সঞ্জীবনী মায়ের মন্দির রয়েছে, যে মন্দিরে মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় সংকীর্তন, শেষ হয় মাঘ মাসের 4 তারিখ, এবং সেই দিনই এই মুড়ি মেলাটি হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন, আমরাও খুব ভালোই আছি এই ঠান্ডায়। আর এই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলা কেঞ্জাকুড়া। আর এই মুড়ি মেলা কিন্তু 200 বছরের বেশি পুরনো, আর এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মুড়ি মেলা। ঠিক আছে, তো আমার সাথে কে আছে দেখুন। সবাই ভালো আছেন আশা করছি। ঠান্ডায় আমরা দু বন্ধু মিলে বেরিয়ে পড়েছি দাদার সাথে। দাদা আমাকে ডাকলো, প্রায় 200 বছরের মুড়ি মেলা। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কোনোদিন যাইনি। আর দাদার সাথে যাওয়া হবে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার বিখ্যাত এক ঐতিহ্যবাহী মুড়ি মেলা। আমরা সেখানেই আজকে যাব, এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। এই কেঞ্জাকুড়া আপনারা কিভাবে আসবেন তো বলি আপনাদের। ছাতনার থেকে কেঞ্জাকুড়া দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 15 কিলোমিটার। যদি আপনারা পুরুলিয়া দিক দিয়ে বা আসানসোল দিক দিয়ে আসেন তাহলে ছাতনা দিয়ে আসবেন, 7 কিলোমিটারই কেঞ্জাকুড়া পৌঁছে যাবেন। আর কলকাতা বা বর্ধমান দিক দিয়ে এলে বাঁকুড়া হয়ে আসবেন। বাঁকুড়া থেকে 15 কিলোমিটার দূরত্ব কেঞ্জাকুড়ার। কেঞ্জাকুড়া বাস স্ট্যান্ড থেকে নেমে সামনেই অটো পাওয়া যায়, এবং হেঁটেও যেতে পারেন, 5 মিনিট লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি মুড়ি মেলা প্রাঙ্গণের সামনেই। তো কেমন লাগছে তুমি বলো? এই তো প্রথম বছরের অভিজ্ঞতা এখনো পর্যন্ত এই গেটের সামনে। আস্তে আস্তে আমরা যাব মুড়ি মেলার দিকে এবং দেখবো, এবং পুরো ব্যাপারটা আমরা দেখবো এবং আপনাদের দেখাবো, সঙ্গে থাকবো, শুধু সাথে থাকুন বাস। তো এবছর এখানে দেখতে পাচ্ছি আই লাভ কেঞ্জাকুড়া, এটা কিন্তু করেছে। এটা ভালো লাগলো দেখে, মানে গত বছর এসেছিলাম তখন কিন্তু এটা করেনি, এবছর করেছে। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মেলা প্রাঙ্গণের সামনেই। আর এখানে সুবিশাল একটা জায়গা জুড়ে এই মেলা প্রতি বছরই আয়োজন করা হয়। আর এখন পর্যন্ত মানে মানুষের যে ভিড় সেটা কিন্তু খুবই কম। দেখা যাক কতক্ষণে মানুষের যে ঢল সেটা কিন্তু নামে। তো ঢুকতেই দেখতে পাচ্ছি সমস্ত দোকানপাট বসেছে রীতিমতো। এরপর আমরা যাচ্ছি দ্বারকেশ্বর নদে, যেখানে আর কি মুড়ি মেলাটা হচ্ছে সেই দিকে। তো সঙ্গে চলুন দেখাচ্ছি কোন ভিড়টা কেমন হয়েছে। বন্ধুরা, ধীরে ধীরে আমরা কিন্তু দ্বারকেশ্বর নদের সামনেই চলে এসেছি। আর মানুষের যে ঢল অনেকটা বেশি কিন্তু এবছরও। প্রথমে ভাবছিলাম যে মানুষের ঢল হয়তো হবে না এবছর ঠান্ডাতে, কারণ যা ঠান্ডা পড়েছে। তো দেখতে পাচ্ছি ভালোই ভিড় হয়েছে এবছরও। তো বন্ধুরা, বাঁকুড়ার একটা প্রচলিত ভাষা কি জানেন তো? বলছে মাছ তো সবাই খায় কিন্তু মাছরাঙার নাম হয়, তেমনি মুড়ি তো সবাই খায় কিন্তু নাম হয় বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। তো এখানে রাস্তা কিন্তু খুবই মানে এবড়ো খবর বন্ধুরা, খুব সাবধানে আপনাদের নামতে হবে। এখানে মানে পাথরগুলো খুব মানে ছোট বড় মিলিয়ে সব রকম রয়েছে। আপনাদের নামতে হলে কিন্তু খুব সাবধানে নামতে হবে। আমরা একদম দ্বারকেশ্বর নদের চরে চলে এসেছি একদম সামনেই। আর এখানে পর্যটকের ভিড় হয় অনেকটা বেশি। বন্ধুরা, আনন্দ করতে হলে কিন্তু আনন্দ জিনিসটা নিতে হয়। এনাদের কাছে শিখুন। দেখুন, সব পরিবারে মিলে কিন্তু মুড়ি, সামান্য মুড়ি, এই মুড়িটাকে নিয়ে এত বড় মেলা বসেছে, বুঝতে পারছেন? ভাবুন একবার, এগুলা কিন্তু আমাদের বাঁকুড়াবাসী মানুষই পারেন। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা চলে এসেছি খেবাবার মন্দিরের সামনে। আর এখানকার পুরোহিত মশাইয়ের কাছে আমরা কিছু কথা এখানে সম্বন্ধে জেনে নেব। তো প্রথমে আপনার পরিচয়টা জেনে নেব। আমার নাম বিশ্বনাথ রায়। আমার গুরুদেব স্বপন সাধু বাবা। এই মন্দির সঞ্জীবনী আশ্রম যিনি গড়ে তুলেছেন। যে কোনো শিব বাবা যেমন এদিকে মন্দির শিব প্রতিষ্ঠা করেছেন, এইদিকে শিব বাবা প্রতিষ্ঠা করে গেছেন। প্রথমে অষ্টম পর হতে হরিনাম, তারপরে দীর্ঘদিন ধরে 24 পর প্রায় 40-50 বছর ধরে হচ্ছে। আর মুড়ি মেলাটাও মোটামুটি এই মুড়ি মেলার থেকে যেটা যে নরনারায়ণ সেবা, এটাও 30 বছর পূর্ণ হলো। আর এই মুড়ি মেলা কতদিনের পুরনো? মুড়ি মেলাটা অনেক দিনের পুরনো, প্রায় আনুমানিক 200 বছর। হ্যাঁ। আমরা ছোট বোনকে পেয়ে গেছি, এবং বোনকে আমি জিজ্ঞেস করবো, বোন তোমার নাম কি? আমার নাম সমাপ্তি সর। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি কেঞ্জাকুড়াতে। আচ্ছা, কতদিন ধরে এই মুড়ি মেলা চলে আসছে? মুড়ি মেলা প্রায় বিগত 150 বছর ধরে হয়ে আছে। আচ্ছা, মানে এখানে কি উপলক্ষে মুড়ি মেলাটা হয়? এখানে উপলক্ষটা হচ্ছে মূলত এখানে আমাদের সঞ্জীবনী মাতা আছে। সেই সঞ্জীবনী মাতা এখানে 4 দিন ধরে হরিবোল হয়। সেই হরিবোল থেকে যে 4 দিনের দিন যে ধুলাটটা হয়, সেই ধুলাটের উপলক্ষে আমাদের মুড়ি মেলা হয়। এখানে আমাদের আশেপাশের গ্রাম থেকে অনেকের আত্মীয়, বাইরে থেকে চারিদিক থেকে মানুষ আসে এখানে মুড়ি এসে মুড়ি মাখা করে খেয়ে পরে একটা উৎসবের মতো উপভোগ করে নিয়ে। এই যে আমরা মুড়ির প্রস্তুতি পুরো শুরু করে ফেলেছি।
বাঁকুড়ার ছিলিয়া সকাল সকাল মুড়িটা না খেলে জমে কি পেটটা তখন ধরে চু চু করছিল। আর এই লেবুগুলো আমি হোস্টেল থেকে মারি নিয়ে এসেছি, আমাদের সংগতি হোস্টেলের লেবু। আর এই যে এগুলো কিনে এনেছি, আরো সাজাবো এখন। মানে আমাদের সাজানো পর্ব চলছে এখন নাকি? বাস। মা সঞ্জীবনীর মা, মা গো মা, জয় মা। কৃপাময়ী মা, মঙ্গল করো সবার। এই সাদের বন্ধুরা ভাগ হয়নি, বিশ্বাস করুন। বাঁকুড়ায় ফেমাস কি চপ আর মুড়ি। তো বন্ধুরা ঘুরতে ঘুরতেই এখানে স্থায়ী বাসিন্দা একজন বোনের সাথে পরিচয় হলো। তো এখানে সম্বন্ধে কিছু কথা আমি তার মুখ থেকে শুনে নেবো। প্রথমে তোমার পরিচয়টা জেনে নেবো। আমার নাম নীলঝরা কুন্ডু, আমি ভালাইদার থেকে এসেছি। আর এখানে মুড়ি মেলার জন্য এসেছি, ছোটোর থেকেই আসছি। তবে এখানে মুড়ি মেলাতে মানে মানুষ মুড়িটাকে কেন্দ্র করে অনেক গড়ে উঠেছে। মানে পুরো মানে এত যে ভিড় দেখতে শুধু মুড়ি খাওয়ার জন্যই, সামান্য মুড়ি, সামান্য মুড়ির জন্যই এটা মেলাটা। মানে শুধু কেনে কোনো না, বাইরে 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 থেকে মানুষ এখানে মুড়ি খাওয়ার জন্য আসে। প্রায় 70 থেকে 80,000 লোক এখানে মুড়ি খাওয়ার জন্যই আসে। তো বন্ধুরা মেলায় ঘুরতে ঘুরতে একজন নিউ সাবস্ক্রাইবের সাথে পরিচয় হলো। আমি তো পরিচয় হয়েছি এবং আপনার সাথে পরিচয় করে দিই। তোমার পরিচয়টা জানি দাও। আমার নাম হচ্ছে মো, আর আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ভিলেজ গার্ল মো। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো ব্লগ বানায় আর কি। তার সাথে আমাকে কি করতে হবে বন্ধুরা, দেখবেন ছোট ভাই তো সাবস্ক্রাইব করতে হবে। আর তোমার মেলা ঘুরে কেমন লাগলো? মেলাগুলো অবশ্যই খুব ভালো লাগে, কারণ এটা ফার্স্ট টাইম আমি আসছি মেলাতে। খুব ভালো লেগেছে, এত ক্রাউড এখানে, এত ভিড়, কিছু বলার নেই। তো তোমরা আশা করি আসবে পরের বছর। এবছর তারা হবে না আসা, কারণ এবছর আজকে লাস্ট। তো পরের বছর যেন সবাইকে দেখতে পাই। আর তুমি মেলার মধ্যে বিশেষ করে কি জিনিস হচ্ছে এখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এত মানুষের সবাইকে খিচুড়ি প্লাস দেখলাম ওখানে ফ্রিতে আবার মুড়ি খাওয়ানো হচ্ছে। সত্যি এত এত মানুষের খাওয়ানোর ব্যাপারটা অতুলনীয় এক কথা। মানে এক কথায় বলতে পারেন আজকের দিনে এই কেঞ্জাকুড়া গ্রামে মানে জনবিস্ফোরণ হয়। রাঢ়বাংলা মানুষের খাদ্য তালিকায় থাকা ফেভারিট আইটেমগুলির মধ্যে অন্যতম হলো এই মুড়ি। বাঁকুড়ার মানুষের কাছে মুড়ি এতটাই জনপ্রিয় যে জনশ্রুতি একবার আকাশপথে ঢেকিতে চড়ে যাওয়ার পথে স্বয়ং নারদমুনি মুড়ি ভেজা চোঁ চোঁ শব্দে রীতিমতো ভয় পেয়েছিল। তখন থেকে গণ্য করা হয় বা মানা হয় এই মুড়ি মেলা। কেমন লাগছে এই মেলা? খুব সুন্দর, প্রত্যেক বছর আসি, আরো ভালো ভীষণ লোক আসে, আর আসে বাইরের থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। দর্শকদের বলতে চাই যে আপনারাও আসুন, এই মুড়ি মেলার আনন্দ উপভোগ করুন। এখানে এসে খুবই ভালো লাগবে, এটাই বলতে চাই। তো বন্ধুরা এখানে কিন্তু নরনারায়ণ সেবাও করা হয়, তার জন্য প্রস্তুতি চলছে আর কি। দেখতে পাচ্ছি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে এখানে। আর এখানে অনেক বড় একটা কড়াইয়ের মধ্যে এই খিচুড়ি হয়ে করা হয়। ভেতরে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরো ভাবটা উপরে উঠে আসছে। বন্ধুরা জমে গেছে মুড়ি মেলা এই কেঞ্জাকুড়ার। ব্যাপারটা দেখুন, চারিদিকে জনবিস্ফোরণ হচ্ছে, জনবিস্ফোরণ। এখানে বসে ভক্তরা কিন্তু সেবা করছে, ঠিক আছে, খিচুড়ি। প্রায় 1:30টা আমাদের কাছে মায়ের প্রসাদ চলে এসছে। আমাদের মানে প্রচুর ভিড় ছিল, মায়ের প্রসাদ এখানে দিয়ে দিয়েছি। আমরা একটু করে মায়ের প্রসাদ আর কোথায় খাচ্ছি দেখুন একবার। এবার দেখুন পরিবেশটা দেখুন, শান্তশিষ্ট পরিবেশ। কারণ আমরা ভিড় পছন্দ করি না, ওইদিকে গেলে ভিড় পুরা মারাত্মক ভিড়। তো তার জন্য আমরা চলে এসেছি ফাঁকা জায়গায়, বুঝতে পারছেন তো? কেমন লাগছে মায়ের প্রসাদ কথা, মানে নিন্দা করে যাবেন না। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখালাম এই কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে কী করতে হবে? একটি লাইক, তার সাথে কমেন্টস, এবং আপনারা কতজন মিলে এই ভিডিওটি কেঞ্জাকুড়া থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণে। আর মেলার এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো। তোমার কেমন লাগলো মেলার ঘুরে? আমার তো প্রথম বছর অভিজ্ঞতা, দাদার দৌলতেই যাওয়া। আমি কেঞ্জাকুড়ায় যে মুড়ি মেলা হয় এটাই জানলাম। আচ্ছা, কিন্তু গিয়ে আমি প্রথম বছর খুব ভালোভাবে আমি ফিল করেছি জায়গাটা। আচ্ছা বন্ধুরা, তো এই দাদার একটা চ্যানেল আছে, তো তোমার চ্যানেলটার নামটা বলো। চ্যানেলটা নতুন আমি
ক্রিয়েট করেছি। আমার হচ্ছে প্রশান্ত মণ্ডল ভ্লগ বাঁকুড়া, মানে প্রশান্ত মণ্ডল বাঁকুড়া লিখলেই আসবে, ঠিক আছে? ছোট চ্যানেল নতুন করে করেছি, একটু সাপোর্ট করো। তো আপনারা দেখবেন দাদার চ্যানেলটাকে একবার ভিজিট করবেন। আমি নিজে ভিজিট করেছি, প্রমোট করছি না, সত্যি খুব খাটে দাদারা, আর ব্লগগুলো খুব ভালো। আর দাদার বাড়ি কিন্তু মানে সালতরে, অ্যাকচুয়ালি আমাদের এখানেই থাকে বাঁকুড়াতে, মানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এখন। আর ঠিক একটা লাইকেই আমাদের মনে অনেক অনুপ্রেরণা যোগায়। আপনারা শুধু আমাদেরকে সাপোর্ট করুন, আমরা নিত্য নতুন জায়গা ঘুরে আপনারা দেখাবো। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, কারণ অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা, শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবে সবাই।